সবাইকে বৃষ্টি স্নাত সকালের শুভেচ্ছা। আশা করছি সবাই ভালো আছো। আগামীকাল একটু ব্যস্ত হয়ে পড়ার কারণে তোমাদের ক্লাসটা নিতে পারি নাই। তো ভাবলাম সকালে উঠছি যখন, পরিবেশটাও ভালো, বৃষ্টি হচ্ছে বাইরে, তো ক্লাসটা রেকর্ড করে ফেলি। রেকর্ড করে তোমাদেরকে গ্রুপে দিয়ে দিই, তাহলে একটা ক্লাস যেটা মিস হয়ে গেছে ওইটা আর মিস হবে না। এখন ক্লাস নিচ্ছি, রাতের বেলা গিয়ে আরেকটা ক্লাস নিব। তো হয়তোবা এখন ঘড়িতে সময় 8:04, 22/5/2026। তোমরা হয়তো এখনো কেউ ঘুম থেকে ওঠো নাই, সেজন্য আমি আর গ্রুপে লিংক শেয়ার করলাম না, জাস্ট এখানে ক্লাসটা রেকর্ড করছি। তো সময় নষ্ট না করে চলো আমরা ক্লাসটা করে ফেলি। তাহলে প্রথম প্রশ্ন আজকে আমরা পাবো রিপোর্টের সবগুলো প্রশ্ন আজকে আমরা শেষ করার চেষ্টা করব। তো প্রথম প্রশ্ন হচ্ছে যে রাইট অ্যান এক্সিকিউটিভ সামারি অথবা অ্যাবস্ট্রাক্ট অফ এ রিপোর্ট। মানে একটা রিপোর্ট যেটা আমরা লিখি সেটা একটা এক্সিকিউটিভ সামারি, একটা শর্ট ফর্ম, কনসাইজ ফর্ম। সাধারণত এই এক্সিকিউটিভ সামারিটা কোনো রিপোর্টের শুরুতে দেওয়া হয়। ওই রিপোর্টটাতে শুধু মূল বিষয়বস্তুগুলো নিয়ে লেখা হয় এবং একটা সম্পূর্ণ রিপোর্টের তোমার 3 to 5% হবে হচ্ছে এক্সিকিউটিভ সামারির লেন্থ। ওকে, তো দেখো, an executive summary or abstract is a short and clear summary of a report. It gives the main ideas of the report in brief so that the reader can understand the important points without reading the whole report. সাধারণত অনেক রিপোর্ট হয়, অনেক পৃষ্ঠার হয়, বুঝেছ? যেগুলা কর্পোরেট যে রিপোর্টগুলো হয়, তো এগুলো অনেক পৃষ্ঠার রিপোর্ট হয়। তো একজন মানুষের পক্ষে তো আর অত বড় রিপোর্ট করা সম্ভব নয়। সেজন্য কিছু কিছু আবার সব রিপোর্টের আবার কি বলে ইয়েও দরকার পড়ে না, এক্সিকিউটিভ সামারিও দরকার পড়ে না। কিছু যে সকল রিপোর্টগুলো গিয়ে দেখো 20-25 পৃষ্ঠা 30 পৃষ্ঠার উপরে হয়ে যায়, সেগুলো আমাদের এক্সিকিউটিভ সামারির প্রয়োজন হয়। তো একজন মানুষের তো এত বড় রিপোর্ট তো পড়া সম্ভব নয়, তাই না? এজন্য জাস্ট ইম্পর্টেন্ট যে পয়েন্টগুলো আছে, এই ইম্পর্টেন্ট পয়েন্টগুলো আমরা এক্সিকিউটিভ সামারিতে আমরা ডিসকাস করি। সরি, এখানে একটা জিনিস ইয়ে করি, যে সেটা হচ্ছে এক্সিকিউটিভ সামারি কাদের লাগে? যদি 10 পেজের উপরে কোনো রিপোর্টের যদি সামারি এক্সিড করে, যদি বেড়ে যায় 10 পেজের বেশি, তখন সেগুলো এক্সিকিউটিভ সামারির প্রয়োজন হয়। হ্যাঁ, তাছাড়া 10 পেজের নিচে যেগুলো আছে ওগুলোর সামারির প্রয়োজন হয় না। আচ্ছা, তো দেখো, এটা আমরা পড়লাম যে মেইন পয়েন্টগুলো জানার জন্য আমরা সাধারণত এক্সিকিউটিভ সামারি ব্যবহার করি। ইট ইউজুয়ালি রিটেন অ্যাট দ্য বিগিনিং অফ দ্য রিপোর্ট। রিপোর্টের শুরুতে এটা লেখা হয়। দ্য এক্সিকিউটিভ সামারি প্রেজেন্টস দ্য পারপাস অফ দ্য রিপোর্ট, মেইন ফাইন্ডিংস অ্যান্ড দ্য কনক্লুশন। এক্সিকিউটিভ সামারিতে কি প্রেজেন্ট করা হয়? পারপাস অফ দ্য রিপোর্ট, তুমি কেন রিপোর্টটা লিখেছ, তুমি মূল কি কি জিনিস তুমি খুঁজে পেয়েছো, এবং কনক্লুশন। শর্টলি, যেহেতু একটা ফুল রিপোর্টের জাস্ট 3 থেকে 5% হয় হচ্ছে এক্সিকিউটিভ সামারি, তাহলে তোমরা বুঝে নাও যে একটা এক্সিকিউটিভ সামারির লেন্থ কতটুকু হতে পারে। ইট টেলস হোয়াই দ্য রিপোর্ট ওয়াজ রিটেন, what information are collected, and what results was found. So in a report, what does an executive summary tells? It tells why the report was written, কেন লেখা হয়েছে, এবং এটাতে কি কি ইনফরমেশন কালেক্ট করা হয়েছে, এবং এটা থেকে এটা রেজাল্ট কি এসেছে। In this way, it gives complete idea of the report in a short form. ছোট্ট করে ওই রিপোর্টের একটা কমপ্লিট আইডিয়া আমরা পেয়ে যাব। It is very useful because many readers do not have enough time to read the full report. By reading the abstract, they can quickly understand the topic and the main message. তো অনেকের আমরা আছি যাদের পুরোটা রিপোর্ট পড়া আমাদের পক্ষে সম্ভব নয়, তো আমরা শর্টলি ওই রিপোর্টটা সম্বন্ধে জেনে যাব। It saves time and helps readers decide whether they need to read in details. হ্যাঁ, এটা আমাদের সময় বাঁচায় এবং রিডাররা ওই এক্সিকিউটিভ সামারিটা পড়ে ডিসাইড করতে পারবে যে হ্যাঁ, ওই রিপোর্টটা কি আমাদের জন্য গুরুত্বপূর্ণ নাকি গুরুত্বপূর্ণ, ওটা আমাকে পড়তে হবে নাকি পড়তে হবে না। তোমরা কি মেঘের গর্জন শুনতে পাচ্ছ? জানি না শুনতে পাচ্ছ কিনা, বাইরে অনেক মেঘ ডাকছে। আচ্ছা, এ গুড এক্সিকিউটিভ সামারি শুড বি শর্ট, simple and meaningful.
it should include only the important points and avoid unnecessary details. So in a good executive summary, it have to be short, it has to be short, it has to be simple and meaningful. All the meaningful ideas on the meaningful information have to be included in an executive summary, and unnecessary details have to be omitted. So, an executive summary or abstract is the brief overview of the report that presented to its purpose, key information and conclusion clearly. ওকে, সো আমরা আশা করছি এটা আমরা বুঝতে পেরেছি যে এক্সিকিউটিভ সামারি কি জিনিস। এরপরে সেকেন্ড কোশ্চেন আমরা আসি যে হোয়াট ইজ আ নিউজ রিপোর্ট। নিউজ রিপোর্ট কি জিনিস? এ নিউজ রিপোর্ট ইজ আ রিটেন অ্যাকাউন্ট অফ অ্যান ইভেন্ট অর ইনসিডেন্ট দ্যাট ওয়াজ রিসেন্টলি হ্যাপেন। হ্যাঁ, রিসেন্টলি কোনো একটা ঘটনা ঘটেছে সেটা নিয়ে তুমি যে রিপোর্টটা লিখবা, সেটাকে বলা হবে হচ্ছে নিউজ রিপোর্ট। It gives information about important happenings in society, country or world. A news report informs people about current events in a clear and factual way. So, in a news report, it gives information about the society, it gives information about the country or about the world, and in a news report, people get information অ্যাবাউট কারেন্ট ইভেন্টস, বর্তমানে যে ঘটনাগুলো ঘটছে এবং সেগুলোকে অবশ্যই তোমাকে আনবায়াসড একটা কি বলে একটা স্টেট থেকে তোমাকে, তুমি যে অ্যাজ এ রিপোর্টার তোমাকে আনবায়াসড একটা রিপোর্ট তোমাকে করতে হবে। হ্যাঁ, অ্যান্ড ইট হ্যাভ টু বি ক্লিয়ার অ্যান্ড ফ্যাকচুয়াল ওয়ে, তোমাকে ফ্যাক্টগুলো তোমাকে এখানে তুলে ধরতে হবে এবং তোমার পার্সোনাল ওপিনিয়নগুলো এখানেও কিন্তু বাদ যাবে। It usually includes important details such as what happened, where it happened, when it happened, and who was involved. So, এখানে কি কি জিনিস ইনক্লুড করতে হবে? এখানে হোয়াট হ্যাপেন, কি হয়েছে, কোথায় হয়েছে, কখন হয়েছে এবং কে কে ইনভলভ ছিল, এগুলো সব কিছু তোমাকে এখানে করতে হবে, তুলে ধরতে হবে। Sometimes it also explains why the event happened and how it took place. These details help readers understand the event properly. এবং অনেক সময় তোমাকে এটাও তুলে ধরতে হবে যে কেন এই জিনিসটা শুরু হয়েছিল, why it happened, why the event happened, এবং কিভাবে এটা শুরু হয়েছিল। A news report usually written in a simple, direct and objective style. যেটা বলছিলাম কেবল যে তোমাকে কিন্তু যখন রিপোর্ট তুমি লিখবা তখন কিন্তু তোমাকে অবজেক্টিভ পয়েন্ট অফ ভিউ থেকে তোমাকে লিখতে হবে, নিজেকে ওই ঘটনার সাথে ইনভলভ করলে চলবে না। তোমার পার্সোনাল লাইকিংস অ্যান্ড ডিসলাইকিংস শুড বি সাপ্রেসড। ওকে, ইট শুড বি বেসড অন ফ্যাক্টস, নট পার্সোনাল ওপিনিয়ন। হ্যাঁ, তোমার পার্সোনাল ওপিনিয়ন কিন্তু এখানে তুমি দিতে পারবে না, তোমাকে ফ্যাক্টের উপর বেস করে রিপোর্ট লিখতে হবে। The writer or reporter presents the information clearly so that readers can easily understand the event. এবং তোমার যে পাঠক আছে সে যেন সহজেই বুঝতে পারে, এজন্য তোমাকে ক্লিয়ারলি, তোমাকে ধোঁয়াশা রাখা যাবে না কিন্তু রিপোর্টে। News reports are published in newspaper, magazine, television and online media. They help people stay informed about recent new events such as accident, politics, sports, education or natural disaster. তো সাধারণত নিউজ রিপোর্টগুলো কোথায় পাবলিশ করা হয়? নিউজ পেপারে, ম্যাগাজিনে, টেলিভিশনে এবং অনলাইন মিডিয়াতে। এবং এটাতে কি কি কোন কোন জিনিসপত্র কভার করা হয়? সাধারণত অ্যাক্সিডেন্ট, পলিটিক্স, খেলাধুলা, এডুকেশন এবং ন্যাচারাল ডিজাস্টারগুলোকে। So a news report is a factual description of recent events that provide important information to the public in a clear and organized way. Okay, এরপর আমরা আসি যে হোয়াট ডাজ এ রিপোর্টার ইনকোয়ার ইন রাইটিং এ নিউজ রিপোর্ট। একটা নিউজ রিপোর্ট যখন তুমি লিখবা তখন অ্যাজ এ রিপোর্টার, তুমি একজন রিপোর্টার, তোমাকে কোন কোন জিনিসগুলা তদন্ত করতে হবে, কোন কোন জিনিসের উপর তোমাকে ফোকাস রাখতে হবে, ইনকোয়ার করতে হবে তোমাকে। ঠিক আছে, দেখো, এ রিপোর্টার কালেক্টস ইম্পর্টেন্ট ইনফরমেশন বিফোর রাইটিং এ নিউজ report. To make the report complete and clear,
the reporter usually inquires about the basic fact of the event. So as a reporter তুমি তো মানে তুমি একটা খবর পেয়েছো, ওইটাকে তুমি রিপোর্ট আকারে পাবলিশ করবা। তো শুধু যে গিয়েই তুমি একদম নিজের মতো করে লিখে দিলে তা তো হলো না, তোমাকে ওইটা প্রকাশ করার আগে এটা তোমার দেশ বিদেশ সব জায়গার মানুষ তোমার পড়বে। তো কাজেই তোমাকে অবশ্যই ওই তুমি যে জিনিসটা জেনেছো ওই জিনিসটার সত্যতা তোমাকে আগে উদ্ঘাটন করতে হবে, যেটা আমি শুনেছি সেটা কি আসলেই কিনা। তো এটার জন্য তোমাকে কিছু বেসিক ফ্যাক্ট তোমাকে ইনকোয়ার করতে হবে। দিস বেসিক ফ্যাক্টস হেল্প রিডার আন্ডারস্ট্যান্ড দ্য নিউজ প্রপারলি। এ রিপোর্টার মেইনলি আস্ক 6 ইম্পর্টেন্ট কোশ্চেন। 6টা প্রশ্ন একটা রিপোর্ট পাবলিশের আগে এখানে 6টা প্রশ্ন আছে। সেগুলো কি? হোয়াট, হোয়ার, হোয়েন, হু, হোয়াই অ্যান্ড হাউ। মনে রাখতে হবে হোয়াট, হোয়ার, হোয়েন, হু অ্যান্ড হোয়াই। হ্যাঁ, 5 W's এটাকে বলা হয়। These are very important in news writing. First, the reporter finds out what happened. কি হয়েছে, তোমাকে প্রথমে কি করতে হবে, যে কি ঘটেছে। What happened? This tells the main event or incident. Then the reporter asks, বিদ্যুৎ চলে গেল। Then the reporter asks where it happened and when it happened. এরপর রিপোর্টার কি জিজ্ঞেস করে হচ্ছে কোথায় এটা ঘটেছে এবং কখন ঘটেছে। সো দ্য প্লেস অ্যান্ড দ্য টাইম বিকাম ক্লিয়ার, এবং এর দ্বারা প্লেস এবং টাইমটা আমাদের কাছে রিডার হিসাবে আমাদের কাছে ক্লিয়ার হয়ে যায়, বিকাম ক্লিয়ার। দ্য রিপোর্টার অলসো আস্কস হু ওয়াজ ইনভলভ ইন দ্য ইভেন্ট, এবং ওই যে ঘটনা যেটা ঘটেছে এটার মধ্যে কে ইনভলভ ছিল অথবা কারা ইনভলভ ছিল। দিস মে ইনক্লুড দ্য পিপল, গ্রুপ অর অর্গানাইজেশন কানেক্টেড টু দ্য ইনসিডেন্ট। এবং তুমি যখন হু দ্বারা প্রশ্ন করবা তখন ওইটার সাথে যে সকল মানুষ, একজন মানুষ হোক, অনেকজন মানুষ হোক, কোনো গ্রুপ হোক, কোনো অর্গানাইজেশন হোক, যারা কানেক্টেড আছে এই জিনিসটা বের হয়ে আসবে। দেন হি ট্রাইস টু নো হোয়াই ইট হ্যাপেন্ড, কেন ঘটেছে, হওয়ার কারণ কি। হুইচ মিনস দ্য রিজন বিহাইন্ড দ্য ইভেন্ট। হ্যাঁ, এবং ওই ঘটনার কারণ তাহলে আমরা তখন বের করে আনতে পারবো। ফাইনালি দ্য রিপোর্টার আস্কস হাউ ইট হ্যাপেন্ড, কিভাবে ঘটেছে। হুইচ এক্সপ্লেন্স দ্য প্রসেস অফ দ্য সিচুয়েশন অফ দ্য ইভেন্ট। ওকে, আশা করছি বুঝতে পারছো তোমরা। These questions help the reporter collect correct and complete information, এবং এটার দ্বারা আমরা হচ্ছে কারেক্ট এবং কমপ্লিট ইনফরমেশন পাবো যখন আমরা এই 5 W's দিয়ে যখন আমরা প্রশ্ন করব। ঠিক আছে? These questions help the reporter collect correct and complete information. After gathering all the reports, the reporter writes the news report in simple and organized way. So in writing a news report, a reporter mainly inquires about what happened, where and when it happens, who was involved, and why it happened and how it happened. তো কাজেই একটা যখন নিউজ রিপোর্ট তুমি লিখবা, একটা রিপোর্টার সাধারণত কি কি নিয়ে করে, ইনকোয়ার করে। হোয়াট হ্যাপেন, কি ঘটেছে, কোথায় ঘটেছে, কখন ঘটেছে, কে ইনভলভ ছিল, কেন ঘটেছে এবং কিভাবে ঘটেছে। এই কয়েকটা প্রশ্নের উত্তর তোমাকে একটা রিপোর্টের মধ্যে দিতে হবে। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছো তোমরা। এরপর আমরা আসি বিজনেস রিপোর্ট। এখন একটা বিজনেস রিপোর্ট কি জিনিস? A business report is a formal written document that gives information about the business matter. হ্যাঁ, এখানে বিজনেস ম্যাটার সম্বন্ধে তোমার ইনফরমেশন দিবে বিজনেস রিপোর্টে। It is presented to present facts, finding and suggestion on particular business topic. এবং এই বিজনেস রিপোর্টগুলো কেন লেখা হয়? ওই বিজনেস পারপাসে, ওই বিজনেস টপিকে তুমি যেন যে ফ্যাক্টগুলো আছে, এর যে ফাইন্ডিংগুলো আছে এবং এর সম্বন্ধে সাজেশান, তোমার কখন বাজারের অবস্থা কেমন হয়, এই সকল জিনিসগুলো সাধারণত বিজনেস রিপোর্টে উঠে আসে। হ্যাঁ, ইট হেল্পস পিপল আন্ডারস্ট্যান্ড বিজনেস প্রবলেমস, প্রোগ্রেস অর প্ল্যানস ইন এ ক্লিয়ার ওয়ে। এবং এটার ফলে মানুষের কি হয়, বিজনেসের যে সমস্যাগুলো আছে, বিজনেসের প্রোগ্রেস, উত্থান পতন এবং বিভিন্ন প্ল্যান সম্বন্ধে একটা ক্লিয়ার কাট আইডিয়া মানুষের মধ্যে চলে আসে। আ বিজনেস রিপোর্ট মে বি রিটেন ফর ডিফারেন্ট পারপাসেস, such as explaining
এক্সপ্লেনিং সেলস, তোমার সেলস সম্বন্ধে তোমাকে এক্সপ্লেন করতে হবে, তখন তুমি বিজনেস রিপোর্ট লিখতে পারো। তোমার প্রফিট সম্বন্ধে এক্সপ্লেন করতে হবে, তোমার লস সম্বন্ধে এক্সপ্লেন করতে হবে, মার্কেট কন্ডিশন, মার্কেটের অবস্থা এখন কেমন এটা সম্বন্ধে তোমাকে লিখতে হবে, এক্সপ্লেন করতে হবে, অর কোম্পানি পারফরমেন্স, এবং তোমার কোম্পানির পারফরমেন্স কেমন হচ্ছে এগুলা সম্বন্ধে কিন্তু তুমি বিজনেস রিপোর্ট লিখতে পারো। ওকে, it is commonly used in offices, companies and organizations to share important information. এটা সাধারণত অফিসে ব্যবহার করা হয়, কোম্পানিতে ব্যবহার করা হয় এবং অর্গানাইজেশনে ইম্পর্ট্যান্ট ইনফরমেশন শেয়ারের জন্য ব্যবহার করা হয়। A business report is usually based on facts and real data. It may include details connected from research surveys or observation. সাধারণত এই বিজনেস রিপোর্টটা কি, এটাও কিন্তু তোমাকে অবজেক্টিভ থেকে লিখতে হবে, তোমার অবজেক্টিভ পয়েন্ট অফ ভিউ থেকে তোমাকে লিখতে হবে। তো এখানে সাধারণত তোমার ফ্যাক্ট এবং রিয়াল ডাটা থেকে বিজনেস রিপোর্টগুলো লেখা হয়, এবং এগুলা সাধারণত কালেক্ট করা হয় কোথা থেকে, বিভিন্ন রিসার্চ পেপার, বিভিন্ন সার্ভে পেপার এবং অবজারভেশন থেকে এগুলো কালেক্ট করা হয়। The information is presented in a clear and organized manner so the manager or authority can make decisions. এবং এর ইনফরমেশনগুলো হ্যাভ টু বি ভেরি ক্লিয়ার অ্যান্ড অর্গানাইজড সো দ্যাট দ্য ম্যানেজার অর দ্য অথরিটিস ক্যান মেক ডিসিশনস, যে কোম্পানির মধ্যে কি পরিবর্তন করতে হবে, কি জিনিস অ্যাড করতে হবে, এগুলা যেন তারা সহজেই বুঝতে পারে একটা বিজনেস রিপোর্ট থেকে। এভাবে তোমাকে লিখতে হবে। The language of business report is simple, formal and direct. It should not include personal opinions. যেটা বললাম আর কি, যে এটার ল্যাঙ্গুয়েজ সবসময় হতে হবে সিম্পল, ফর্মাল অ্যান্ড ডিরেক্ট, এবং তোমাকে পার্সোনাল ওপিনিয়ন এখানে বাদ দিতে হবে। Instead it focuses on fact, analysis and recommendations. So a business report is a formal document that provides important information about business activities and helps in making proper decision. তো এটা সাধারণত ফ্যাক্ট, বিভিন্ন অ্যানালিসিস এবং রেকমেন্ডেশনের উপর ভিত্তি করে লেখা হয়, ঠিক আছে। এবং এখানে বিজনেস রিপোর্টের যেই ডকুমেন্টগুলো, যে ইনফরমেশানগুলো তোমাকে প্রোভাইড করা হয়, তার ফলে সাধারণত কি হয়, যে কোম্পানির অথবা যে কোনো একটা বিজনেসের সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য এই নিউজ রিপোর্টটা কিন্তু বিজনেস রিপোর্টটা কিন্তু একটা বিশাল ভূমিকা পালন করে। ওকে, এরপর আমরা আসি হোয়াট আর দ্য প্রিন্সিপলস অফ রাইটিং রিপোর্ট। একটা যে তুমি রিপোর্ট লিখবা এটার জন্য তোমাকে কি কি প্রিন্সিপল ফলো করতে হবে, কি এমন কি বলবো আমি, যে কি দিক আছে, এগুলো তুমি সবসময় তোমাকে মাথায় রাখতে হবে, তোমাকে মাথায় রেখে রিপোর্ট লিখতে হবে, একে বলা হয় প্রিন্সিপল। ওকে, দেখো, there are some important principles of writing good reports. These principles make a report clear, useful and effective. So what are they? A report should always be written in a proper and organized way. First, a report should be clear. প্রথমত কি করতে হবে, যে একটা রিপোর্ট সবসময় ক্লিয়ার হতে হবে, রিপোর্টে সকল ধরনের ইনফরমেশন, হোয়াট কাইন্ড অফ রিপোর্ট, ওয়েদার হোয়াট কাইন্ড অফ রিপোর্ট ইট ইজ, যেই ধরনের রিপোর্ট হোক সেটাকে সবসময় ক্লিয়ার হতে হবে, এটার মধ্যে কোনো ধোঁয়াশা থাকা যাবে না। The writer should use simple and easy language so that the reader can understand it without difficulty. কাজেই এটার যে ভাষা সবসময় সিম্পল হতে হবে, ইজি ল্যাঙ্গুয়েজ হতে হবে, যাতে করে আমরা রিডাররা খুব সহজেই এটা বুঝতে পারি। The information should be presented in a direct way. Second, a report should be accurate. একটা রিপোর্টকে কি হতে হবে, সবসময় অ্যাকুরেট হতে হবে। অল দ্য ইনফরমেশনস ইন দ্য রিপোর্ট শুড বি কারেক্ট অ্যান্ড বেসড অন ফ্যাক্ট, অ্যান্ড দ্য ইনফরমেশনস ইন এ রিপোর্ট হ্যাভ টু বি ট্রু, হ্যাভ টু বি কারেক্ট অ্যান্ড বেসড অন, এবং যে ইনফরমেশনগুলো তুমি দিবা, যে তোমার মনে হচ্ছে, তুমি বলছো যে আমার মনে হচ্ছে যে এইখানে যে ঘটনাটা ঘটেছে এটার পেছনে আব্দুল কুদ্দুসের হাত থাকতে পারে, তো এটা তোমাকে তোমার মনে হচ্ছে এই জিনিসটা তুমি রিপোর্টে কখনোই দিতে পারবে না, তোমাকে কমপ্লিটলি ফ্যাক্ট বেস তোমাকে একটা ইনফরমেশন একটা রিপোর্টে দিতে হবে, ঠিক আছে। রং অর ফলস ইনফরমেশন মেক দ্য রিপোর্ট আনরিলেবল, এবং তুমি যদি এই রং ইনফরমেশান, ফলস ইনফরমেশান, তোমার ধারণা থেকে ইনফরমেশান যদি তুমি দাও, এটা কিন্তু আনরিলায়েবল, মানুষ কিন্তু এটাকে বিশ্বাস করতে পারবে না। থার্ড, তৃতীয়ত কি হবে, তৃতীয়ত এ রিপোর্ট should be objective. হ্যাঁ, you have to write the report from objective point of view. It should present
ফ্যাক্টস অনলি, নট পার্সোনাল ওপিনিয়ন অর ইমোশন। এবং একটা রিপোর্টে কিন্তু শুধুমাত্র ফ্যাক্টকে তোমার প্রেজেন্ট করতে হবে, তুমি পার্সোনাল ওপিনিয়ন অথবা পার্সোনাল ইমোশন কিন্তু তুমি প্রেজেন্ট করতে পারবা না। দ্য রাইটার শুড রিমেইন নিউট্রাল হোয়াইল রাইটিং। এবং হ্যাঁ, যেটা বললাম যে সবসময় তুমি যখন একটা রিপোর্ট রাইটিং করবা তখন তোমাকে সবসময় নিউট্রাল থাকতে হবে। অলওয়েজ ইউ হ্যাভ টু শো ইউর অবজেক্টিভ পয়েন্ট অফ ভিউ হোয়াইল রাইটিং এ রিপোর্ট। Another principle is brevity. A report should be brief and to the point. Unnecessary details should be avoided. And one important thing is a report have to be concise in form. যে তোমাকে যে অ্যাকুরেট যে সকল পয়েন্টগুলো আছে, অ্যাকুরেট যে সকল তথ্যগুলো আছে, এগুলোকে তোমাকে দিতে হবে, বেশি পেঁচানো যাবে না। অনলি ইম্পর্টেন্ট ইনফরমেশন শুড বি ইনক্লুডেড। যেটা বললাম যে অপ্রয়োজনীয় কথাবার্তা তুমি একটা রিপোর্টে লিখতে পারবে না, শুধুমাত্র ইম্পর্টেন্ট জিনিসগুলো। এ রিপোর্ট শুড অলসো বি ওয়েল অর্গানাইজড। দ্য আইডিয়াস শুড বি অ্যারেঞ্জড ইন এ লজিক্যাল অর্ডার। হ্যাঁ, এবং একটা লজিক্যাল অর্ডারে সাজা দিতে হবে। হেডিং, সাবহেডিং অ্যান্ড প্যারাগ্রাফস শুড বি ইউজড প্রপারলি। সো দ্য মেইন প্রিন্সিপাল অফ রিপোর্ট রাইটিং আর ক্লিয়ারিটি, accuracy, objectivity, brevity and proper organization. So these are the main principle. কি clarity, accuracy, brevity, objectivity, brevity and proper organization. আশা করছি আমরা বুঝতে পেরেছি যে একটা রিপোর্ট রাইটিংয়ে তোমাকে কি কি প্রিন্সিপাল ফলো করতে হবে। এরপর আমরা আসি নেম দ্য পার্টস। আচ্ছা, তোমাদের সকালে আমি ক্লাস নিতে যাব। সাধারণত আমি মাইক্রোসফট ওয়ার্ড থেকে, ওয়ার্ডে আমার সাজানো থাকে প্রত্যেকটা পিডিএফ আমার, আমি এখান থেকে তোমাদের ক্লাসগুলো নিই। কিন্তু আজকে সকালে করতে যাই, ক্লাস করতে গিয়ে কেমনে জানি না, ঘুম থেকে উঠে কি করতে গেছি, তোমাদের যে ওয়ার্ড ডকুমেন্ট যেটা ছিল রাইটিংয়ের, এটা আমি একদম মানে ডিলিট করে ফেলছি। কেমনে যে করলাম আমি নিজেও জানি। পরে আবার পিডিএফ থেকে নিয়ে এসে এটা আবার সাজাইলাম। এই জন্য তোমাদের মনে হতে পারে যে পিডিএফটা তোমাদেরকে দিয়েছি এবং এটার মধ্যে ফরম্যাটের একটু গন্ডগোল হতে পারে, মানে যেভাবে সাজানো আছে সাজানো একটু উল্টাপাল্টা হতে পারে। মানে ইনফরমেশন সব ঠিকই আছে, কিন্তু অনেক সময় পয়েন্ট আকারে যেটা দিয়েছি ওইটা হয়তো বা ওই যে পিডিএফ থেকে যখন এখানে এনে দিয়েছি সব একদম মার্জ হয়ে গেছে, বুঝছো? তো এটা একটু প্রবলেম। এবং প্রত্যেকটা এই যে দেখো লেটারের এরকম অবস্থা হয়ে আছে। এরপরে যেটা তোমাদেরকে পড়াবো এগুলো সব এখন আমাকে আবার সাজাতে হবে, এই জন্য তোমাদের কাছে একটু ভিন্ন মনে হতে পারে। হ্যাঁ, এরপর দেখো নেম দ্য পার্টস, ফরম্যাট, এলিমেন্টস অফ এ নিউজ রিপোর্ট। একটা নিউজ রিপোর্টের কি কি ফরম্যাট থাকবে, কি কি এলিমেন্টস থাকতে পারে। দেখো, এ নিউজ রিপোর্ট is a report that published in newspaper. It is always of recent events that delivers perishable information. The format or structure or parts of the element of a news report are, তো একটা রিপোর্টের মধ্যে কি কি পার্ট থাকতে পারে দেখো। প্রথমে থাকবে অ্যান আই ক্যাচিং হেডলাইন অর টাইটেল। তো তোমাকে একটা দৃষ্টি আকর্ষণ করবে এরকম তোমাকে একটা হেডলাইন অথবা একটা টাইটেল তোমাকে দিতে হবে। ইট ক্যাচেস দ্য রিডার্স অ্যাটেনশন অ্যান্ড স্টাম্পস আপ দ্য নিউজ। ওকে, দেন আইডেন্টিটি অফ দ্য রিপোর্টার, প্লেস অ্যান্ড ডেট। এরপরে তুমি যে রিপোর্ট লিখছো তোমার আইডেন্টিটি দিতে হবে, তোমার নাম ধাম এসে হ্যান ত্যান দিতে হবে এবং প্লেস এবং ডেট দিতে হবে। ইট গিভস দ্য আইডেন্টিটি অফ দ্য রিপোর্টার অ্যান্ড ডিসক্রাইবস হোয়েন অ্যান্ড হোয়ার দ্য ইভেন্ট টুক প্লেস। ওকে, so then after the headline you have to put your identity and place and date, then introduction or lead. It answers, এরপরে তোমাকে introduction অথবা lead দিতে। it answer the 5 W's that the reporter inquires in writing news report. এরপরে মেইন বডি থাকবে, তারপরে কনক্লুশন থাকবে। ঠিক আছে, তো যদি প্রশ্ন আসে ঠিক যেভাবে তোমাদেরকে দিয়ে দিয়েছি সেভাবে তোমাদেরকে অ্যান্সার করতে হবে। তো একদম সকাল সকাল এটার ক্লাস তোমাদেরকে দিয়ে দিলাম, উইদিন 30 মিনিটস গ্রুপে পোস্ট হয়ে যাবে। তো আজকে রাতে আবার ক্লাস নিব, রাতে ক্লাসের আগে অবশ্যই এই ক্লাসটা তোমরা করে ফেলবা। ঠিক আছে, সো থ্যাংক ইউ ভেরি মাচ। গতকালে ক্লাসটা নিতে পারি নাই, এজন্য আবারও সরি বলছি, এবং এই ক্লাসটা তোমরা অবশ্যই দেখে নিবা। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ সো মাচ।